এই খেলা সরাসরি আমরা সম্প্রচার হচ্ছে আয়ুষ রকার্সের মাধ্যমে, যার কর্ণধার রাজ জাসওয়ালকে অবশ্যই প্রশংসা করতে হয়। পশ্চিমবঙ্গের একটা বৃহত্তর জায়গা নিয়ে কিছুদিন আগে আমরা দেখেছি, গত 4 তারিখ শুভ আরম্ভ হয়েছিল এবং 8 তারিখ শেষ হয়েছে ভিজিপিএল। তার দুটো বল পাঠিয়েছি, ওই বলে খেলতে হবে, দুটো বলে একটা চুজ করো। দুটোর মধ্যে একটা চুজ করো, দুটোর মধ্যে একটা। প্রত্যেক টিমকে দুটো করে দেওয়া হচ্ছে, দুটোর মধ্যে একটা করো। সুমি 11 ভার্সেস ডিটিএসি, আমরা দ্বিতীয় ম্যাচ দেখতে পারবো। 2 ম্যাচ অফিসিয়ালকে ইতিমধ্যে দেখতে পাচ্ছি, রাকেশ এবং সুদীপ দাকে আমরা দেখতে পাচ্ছি। তাদের এই পরিশ্রমকে আমরা সাধুবাদ জানাচ্ছি। মাঠে অলরেডি 2 প্রারম্ভিক জুটি এবং সমস্ত ফিল্ডার ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন। অর্গানাইজ কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই রাই 11 ফাফাইদাকে, ধন্যবাদ জানাই অর্ধেন্দু দা, রতন দা, সুমনকে এবং এই কমিটির সমস্ত ছোট বড় সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, নমস্কার। তাদের মাধ্যম দিয়ে এত বড় খেলা আমরা তুলে ধরতে পেরেছি, সারা বিশ্বকে দেখাতে পেরেছি আয়ুষ রকার্সের মাধ্যম দিয়ে। অবশ্যই সেই আয়ুষ রকার্সের কর্ণধার রাজ জাসওয়ালকে আমরা আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, নমস্কার জানাই। এবং আমরা চাইব বিগত দিন আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমরা সহযোগিতায় থাকব। আমরা দেখেছিলাম বিজিপির মতো জায়গায় আমাদের মুর্শিদাবাদের সত্যি গর্ব। দেখেছি আমরা হেলম্যান আমতলা, যার কথা না বললেই নয়, সেই রাজু খানকে গেস্ট হিসাবে নিমন্ত্রণ করেছিলেন রাজ জাসওয়াল। আমাদের গর্ব হয়, সত্যি তাই। দুই আম্পায়ারের উদ্দেশ্যে বলা হচ্ছে খেলাটা একটু ফাস্ট করানোর জন্য। আমাদের হাতে টাইম বেশি নেই, একটু ফাস্ট করানোর জন্য। দাদা আমরা বল হাতে দেখতে পাচ্ছি আমাদের হোম প্লেয়ার হুমায়ুন মণ্ডলকে, কি বলবেন? একদম, আপনার কাছে হয়তো হোম প্লেয়ার, কিন্তু এই হুমায়ুনের অবশ্যই তার রেকর্ড, তার প্রতিভা আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পারবো। যে কথা বলছিলাম, হুমায়ুনের সঙ্গে যে ফিল্ডার টিম ওনার প্রথম বলে উইকেট পেলে 500 টাকা পুরস্কার মায়া ট্রাভেলসের পক্ষ থেকে। শুরু থেকে স্পন্সরার চলেছেন হুমায়ুন, স্ট্রাইকে প্রস্তুত সানোয়ার। প্রথমেই কিন্তু অর্ধদুদার পথে চলার রিভার্স মারার প্রচেষ্টা, ব্যাটে বলে সংযোগ নয়, ফলে এ বলে কোনো রান নয়, বল চলে গেছে উইকেট রক্ষকের হাত বেয়ে। বাবুদাকে আমরা দেখতে পেয়েছি, ধন্যবাদ জানাবো বাবুদাকে, কারণ অনেক দিনের পুরনো খেলোয়াড়, অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় রয়েছেন আজকের এই মাঠে। চলেছেন হুমায়ুন, আবারও দেখে শুনে ছেড়ে দিলেন, হোয়াইটের সংকেত, আম্পায়ার সুদেব মন্ডল। এক্সট্রা রান দিয়ে খাতা করলেন, চলেছেন হুমায়ুন। আবারও তুলে মারার চেষ্টা, ফিল্ডার মজুদ, সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন, কোনো রান নয়, ডট বল। হুমায়ুন, স্ট্রাইকে প্রস্তুত সানোয়ার, প্রথম ওভার বাউন্ডারি, সো বিউটিফুল শট। পরপর দুটো বল ডট হলে করার ক্ষেত্রে কিন্তু পুষিয়ে দিয়েছেন সানোয়ার বলতে হবে, কারণ এই ধরনের ব্যাটারদের এইভাবেই কিন্তু খেলা আমরা উপভোগ করে থাকি বিভিন্ন মাঠে।
চলেছেন হুমায়ুন পরবর্তী বলের জন্য। স্ট্রাইক সানোয়ার, মারমুখী মিজাজ, ফুল টস ধরনের বল, স্কোয়ার লেগের ওপর দিয়ে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে, গগনচুম্বী ছক্কা। থার্ড আম্পায়ার কল। ডিসিশন পেন্ডিং, একটু হলো ওয়েট করতে হবে। না না ঠিক আছে, লাগবে সবকে লাগবে, থাক না ইয়েওয়ালা দেখো, সব দিক দিয়ে দেখো। थोड़ा इस साइड, हाँ बॉल देखो इस तरफ आ रहा है, देखो कैसा दिख रहा है। ফেয়ার বল। প্রথম ওভারের খেলা চলছে, দলীয় রান 13। 4 বল থেকে 13টি রান খরচা হয়ে গেছে হুমায়ুনের বলতে হবে। চলেছেন পরবর্তী বলের জন্য। এবারে কিন্তু হুমায়ুনের বলে উইকেট রক্ষক রাসেলের হাতে ধরা খেয়ে ব্যাক টু প্যাভিলিয়ন, প্রথম উইকেটের পতন ঘটে গেল। সুমি 11-এর অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার। মাত্র 5খানা বলের খেলা চলছে, সেই জায়গায় 13টি রান, 1 উইকেটের পতন ঘটে গেছে। উইকেটের বিনিময়ে সুমি 11। পরবর্তী ব্যাটসম্যান আমরা বাপ্পাদাকে দেখতে পাচ্ছি, অলরাউন্ডার, একটা ভালো খেলোয়াড় আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। বাপ্পা পরবর্তী ব্যাটসম্যান হিসেবে নাম লিখিয়েছেন, যে পথ ধরে ফিরে গেছেন আগের ব্যাটার, সেই পথ ধরেই কিন্তু মাঠে প্রবেশ করেন। নতুন ব্যাটার আগমন হয়েছে, বাপ্পাদা এসেছেন ব্যাট করতে। প্রথম ওভারের খেলা চলছে, চলেছেন হুমায়ুন। প্রথম বলটিকে স্কোয়ার লেগে দিকে খেলে দিই, এক সিঙ্গেল। সেই সঙ্গে প্রথম ওভারের খেলা পরিসমাপ্তি ঘটল। 1 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে দলীয় রান। দলকে দেখতে পাচ্ছি নিয়োগ করেছেন অধিনায়ক বাপ্পাদা। সুযোগের সদ ব্যবহার করলেন, বল চলে গেল সীমানার বাইরে, বলকে বেড়ে টল, হাওয়াই হাবলা বাপ্পাদা। আবারও থার্ড আম্পায়ার কল হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। ডিসিশন পেন্ডিং।
ফেয়ার বল। স্ট্রাইকে ব্যাট করছেন বাপ্পা, নন স্ট্রাইকে রয়েছেন মিজানুর। নেক্সট বল, পরের ক্ষেত্রে কিন্তু শান্ত করে দিলেন বলকে। ডট বল, দলীয় রান 20। 1 ওভার 2 বল থেকে 1 উইকেটের বিনিময়ে দলীয় রান 20। চলেছেন হামিদুল। বাপ্পা বড় শটের আশায়, বল চলে গেছে সরাসরি উইকেট রক্ষকের হাতে। বল থেকে কোনো রান নয়, ডট বল। অধিনায়কের হাত বয়ে বল চলে গেল আবারও বোলার হামিদুলের ক্ষেত্রে। পরের বল, বাপ্পা ওয়ান ড্রপ আউট অফ দ্য পার্ক। আরো 4টি রান বাপ্পাদার ব্যাট থেকে। এই 4-এর সবাদে দলীয় রান গিয়ে দাঁড়ালো 24। এক উইকেট হারিয়ে সুমি 11। স্ট্রাইকে বাপ্পা, নন স্ট্রাইকে রয়েছে মিজানুর। ওয়াটার ক্যাচ দাদা, क्या बात, क्या बात, প্রশংসা করতে হবে। এই ধরনের ক্যাচ আমরা দেখেছিলাম বিজিপিএল এ। প্রথম বল থেকে উইকেট তুলে নিয়েছিলেন মনুকে মুনির। সেই জায়গায় কিন্তু অসাধারণ রিসিভ দেখুন, নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন। একটা বিধ্বংসী ব্যাটারকে কিন্তু প্যাভিলিয়নের পথ ধরিয়ে দিয়ে। দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেছে, দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেছে। একটা বড় উইকেটের পতন ঘটলো ইতিমধ্যে। অসাধারণ ফিল্ডিং করলেন, নিজের বলে নিজেই ফিল্ডিং করে ডাক আউটে ফিরে দিয়েছেন বাপ্পাদাকে। ভালো ব্যাটার, ভালো বোলার, দেখে শুনে ছেড়ে দিলেন। হোয়াইটের সংকেত এসেছে, ম্যাচ অফিসিয়ালকে হাত খুলতে হলো। আর 1টি রানও যোগ হলো, দলীয় রান গিয়ে দাঁড়ালো 25। হামিদুল, তারপরের বল স্ট্রাইকে মামুন। আবারও দেখে ছুটে ছেড়ে দিলেন, সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি। দ্বিতীয় ওভারের খেলা শেষ হলো। 2 ওভার শেষে রেস্ট করছেন মোবাইল। মিজান ড্রপ করেছেন, বল চলে যাচ্ছে ফাউন্ডার দিকে। সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন সিঙ্গেল। স্ট্রাইকটা কিন্তু দিয়েছেন মামুন ক্ষেত্রে, কারণ এই মাঠের অন্যতম খেলোয়াড় বলতে হবে এই মামুন। বিধ্বংসী রূপ ধারণ করতে পারে, ভালো ব্যাট করতে পারেন এই মাঠে, তার প্রশংসা করতে হয়। বিভিন্ন মাঠে তার রেকর্ড রয়েছে। হবেন তারপরে বল করবার জন্য বোলিং প্রান্তে অবাধ্য উইকেট বল করবেন। হাঁটু গেড়ে বড় শটের আশায় কিন্তু মামুন আক্তার বলতে হবে সম্পূর্ণভাবে পরাস্ত। বল চলে গেছে উইকেট রক্ষকের হাতে। এ বল থেকে কোনো রান নয়, ডট বল। খেলা চলছে সুমি 11 ভার্সেস
ডিটিএসি এর মধ্য দিয়ে চলছে প্রতাপপুর প্রিমিয়ার লিগ সিজন 2 2025। নেক্সট বল হুমায়ুন, পাওয়ারফুল শটের আশায় দীর্ঘক্ষণ রয়েছে মামুন আক্তার। আবারও ডট বল, ভালো কামব্যাক বলতে হবে। হুমায়ুন একটা ভালো বল করছেন, আগের ওভারও ভালো পারফরমেন্স দেখিয়েছেন, সফল ওভার হতে যাচ্ছে। ওভারের চতুর্থ বল করবার জন্য বোলিং প্রান্ত থেকে দৌড় শুরু করবেন হুমায়ুন। মামুন আক্তার আবারও পরাস্ত, এ বল থেকে কোনো রান নয়, ডট বল। বেশ কটি ডট বল, একও ডট বল কিন্তু করছেন হুমায়ুন। আজকের যেটা বলছিলেন অর্ধেন্দুদা, আজকের এই মাঠের সফল বোলার বলতে হবে। দলীয় রান 26। মামুন, ও মাই গুডনেস, অনায়াসে বলতে পারি এই ক্যাচ মিসের জন্যই ম্যাচ মিস হয়ে যেতে পারে। এটা কিন্তু অত্যন্ত ভাইটাল ক্যাচ, কারণ মামুনের ক্যাচ মিস মানে শেষের দিকে খেসারত দিতে হতে পারে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। মামুন অবশ্যই, হুমায়ুন কিন্তু খুশি হবেন না অবশ্যই, কারণ কাজের কাজ কিন্তু হয়ে গেছিল। এই জায়গা থেকে একটা ক্যাচ ছিটকে যাওয়া, একটা জীবন ফিরে পেলেন বলতে হবে মামুন আক্তার। নেক্সট বল, দলীয় রান 27। ব্যাটার কানায় লেগে বল চলে গেছে থার্ড অঞ্চলে। ফিল্ডার আরিফ মোহাম্মদ খান সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন। ডট বল, ওভার শেষ। তৃতীয় ওভারের খেলা পরিসমাপ্তি ঘটল। 3 ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে দলীয় রান 27, 27 লস অফ 2 উইকেট। ইনিংসের 4 নম্বর ওভারে বল করবেন হামিদুলকে আমরা দেখতে পাচ্ছি। এবারে কিন্তু কোনো ভুলচুক হবে না, সরাসরি বল চলে গেছে সীমানার বাইরে, 4 রান। 4 নম্বর ওভার বল করতে এসেছেন হামিদুলকে আমরা দেখতে পাচ্ছি। স্ট্রাইকে ব্যাট করছেন মামুন আক্তার, নন স্ট্রাইকে বিজান। নেক্সট বল হামিদুল, স্ট্রাইকে প্রস্তুত ব্যাটসম্যান মামুন আক্তার। তুলে মেরেছেন এবং এক আশানসা ক্যাচ। এদিকে বড় ভুল করে বসলেন মিজান বলতে খুশি হবেন না অর্ধেন্দা। নিউ ব্যাটার নেম প্রাবেল, থ্যাংক ইউ। একদম অনায়াসে এবারে কিন্তু 4 বার পাত্র নয় আরিফ মোহাম্মদ খান। হামিদুলের বল আরিফের হাতে ধরা খেয়ে ব্যাক টু প্যাভিলিয়ন। আরও একখানা বড় উইকেটের পতন ঘটে গেল, তৃতীয় উইকেটের পতন ঘটে গেল তো এমত অবস্থায় বলতে হবে।
মাত্র 3 ওভার 3 বল থেকে 4 উইকেট হারিয়ে দলীয় রান বয়। আজকে কিন্তু দায়িত্ব নিতে হবে, কামব্যাক করতে হবে এই জায়গা থেকে, কারণ মাত্র 3 ওভার 3 বল থেকে 4 উইকেট হারিয়ে 31। আজকের মাঠ নয়, বিগত দিনের মাঠ থেকেও তার পূর্বাভাস বলতে চাইছে যে লোয়েস্ট স্কোর আজকের দিনে বলতে হবে। দাদা প্রথম বলে 6 মারতে পারলে রতনদার তরফ থেকে 1000 টাকা পুরস্কার। ও মাই লাভলি, 1000 টাকা উড়ে বেড়াচ্ছে, ড্রোন ক্যামেরায় ধরতে হবে। 1000 টাকা স্পন্সরার বাই রতনদা। 1500, একটা ব্যালেন্স 500, 1500। কি হয় কি হয়। মিনময় দা বেহতরিন চোকা, হলো না। হলো না, হাতছাড়া হয়ে গেছে। 2000 টাকা হাতছাড়া হয়ে গেছে মিনময়দার বলতে হবে। পাবেল এবং মিনময়কে আবারও ড্রাইভ করেছেন, 1 আসে, 4টি রান আসবে। 1 ড্রপ, 2 ড্রপ, আউট অফ দ্য চার্জ। পরের বল হামিদুল, স্ট্রাইকে মিনময়। আজকে সেরাটা দিতে হবে। আবার কিন্তু উঠিয়ে মারার চেষ্টা, ডট বল, সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি। 4 নম্বর ওভারের খেলা শেষ হলো। আসি, আমরা সকলেই ক্রিকেটকে ভালোবাসি। একজন দর্শক একদম প্রকট রৌদ্রের মধ্যেও কিন্তু রয়েছেন তিনি। আমরা এই আইস রকার্সের লাইভের মাধ্যমে তেনাকে আমরা দেখতে পাচ্ছি। সারা জীবনের জন্য আমরা নিঃশ্বাসের বিশ্বাস নিয়ে কিন্তু এই লাইভে সারা জীবন তাকে আমরা দেখতে পারবো এই AR লাইভের মাধ্যমে। ধন্যবাদ জানাবো আইস রকার্স কর্ণধারকে। লাইভে যারা রয়েছেন তেনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, ডেকোরেটর থেকে শুরু করে, মাইকম্যান থেকে শুরু করে। নেক্সট বল, হলো না। আরো একখানা বড় উইকেটের পতন ঘটে গেল। আজকে প্রথম দিকেও দেখেছি, নেক্সট টাইমও দেখছি ব্যাটসম্যানদের ধৈর্য হারিয়ে ফেলছেন। কেন? সবে তো শুরু, এতে টেলার হাই, পিকচার আভি বাকি আই। সেই সঙ্গে আরো একখানা বড় উইকেটের পতন ঘটলো, 5 নম্বর উইকেটের পতন ঘটে গেছে। দিয়েছেন সৌরভ দা, অবশ্য প্রশংসা করতে হবে বোলারের। পরবর্তী ব্যাটসম্যান আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে গুটি গুটি পায়ে মাঠে প্রবেশ করছেন ব্যাটসম্যান। নতুন নতুন মিনময়, স্ট্রাইক মিনময়, নন স্ট্রাইক মিনময়। আজকে সত্যি সমন্বয়, কম্প্রোমাইজ সত্যি দেখতে পাচ্ছি আমরা। চলেছেন সৌরভ, আবারও ব্যাটের কানায় লেগে স্লিপ পয়েন্টে বল, সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন ডট বল। খেলা চলছে সুমি 11 ভার্সেস DTAC এর মধ্য দিয়ে। আজকে প্রথম দিন, 14 টু 16 পর্যন্ত চলবে এই প্রতাপপুর প্রিমিয়ার লিগ। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা। নেক্সট বল, আবারও রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন
ডট বল। যে সময় উইকেটের পতন ঘটে গেছে সেই জায়গাতে অবশ্যই কামব্যাক করতে হবে, ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। 5খানা উইকেটের পতন ঘটে গেছে ইতিমধ্যে, এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে হবে। সিরিজ কিন্তু টিম ওনার ক্যাপ্টেন অবশ্যই সেটাই বলতে চাইছেন, চলেছেন সৌরভ। হোয়াইট এন্ড সংকেত, আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন সম্পূর্ণভাবে হোয়াইট বল, ফলে আরো একটি এক্সট্রা রান। সৌরভ এবারে কিন্তু মুখমণ্ডল ছুঁয়ে গেছে বলে, আবারও ডট বল। সৌরভ একটা ভালো সফল ওভার হতে যাচ্ছে সৌরভের, বলতে হবে ভালো বল করছেন অভিজ্ঞ বোলার, তার বলকে অবশ্যই প্রশংসা করতে হয়। আবার হোয়াইট বল, ব্যাক টু ব্যাক হোয়াইট বল করছেন সৌরভ, বলতে হবে এই জায়গা থেকে দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে 41, 41 লস অফ 5 উইকেট, সুমি 11। নেক্সট বল, এবারে কিন্তু ফুল টস বল সাপাটে চালিয়েছেন, অসাধারণ ফিল্ডিং, একটির বেশি রান পাবেন না। প্রথম শেষে মারের একটা ঝুঁকি নিয়েছিলেন, পরের ক্ষেত্রে থেমে গেছেন, সেই সঙ্গে ডট বল, ওভার শেষ। 5 নম্বর ওভারের খেলা শেষ হলো, 5 ওভার শেষে 5 উইকেটের বিনিময়ে দলীয় রান 42। অবশ্যই ক্যামেরাম্যানের প্রশংসা করব, ক্যামেরা পার্সন বিভিন্ন দর্শকদের গ্যালারিতে যিনারা রয়েছেন সকলকে কিন্তু ক্যামেরাতে বন্দি করছেন, তিনাকে অবশ্যই প্রশংসা করব। তার সরাসরি এই খেলা সম্প্রচার চলছে AR লাইভের মাধ্যমে। এবারে কিন্তু স্টেপ আউট করে মারলেন এবং স্কোয়ার লেগের ওপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, ছক্কা। বিনয় স্ট্রাইকে, পরের বল আবারও চালিয়ে খেলার চেষ্টা, ব্যাটে বলে 7 নয়, ফলে এ বলে কোনো রান নাই, ডট বল। পরের ক্ষেত্রে কিন্তু কামব্যাক করেছেন বাবুদা। নেক্সট বল, সিঙ্গেল। এই 1 রান নিয়ে দলীয় রান গিয়ে দাঁড়ালো 49। 6 নম্বর ওভারের খেলা চলছে, 5 ওভার 3 বল থেকে 5 উইকেট হারিয়ে দলীয় রান 49, সুমি 11। নেক্সট বল, খাটো লেন্থের বল, বল চলে গেছে সরাসরি উইকেট রক্ষক রাসেলের হাতে, এ বল কোনো রান নয়, ডট বল। নেক্সট বল, হেলিকপ্টার সব বলা যায় এবং ধরা খেয়ে গেছেন স্কোয়ার লেগে বিনয়, আরো একখানা বড় উইকেটের পতন ঘটলো।
দর্শকদের মন অবশ্যই একটা ভাবমূর্তিকান্তি কেমন যেন হয়ে গেছে, প্রত্যেকটি সময় যেন উইকেটের পতন, 4 ছক্কার একটা ফুলঝুরি ঝরাতে দেখতে চাইছেন দর্শক, সেই জায়গায় ষষ্ঠ উইকেটের পতন ঘটে গেছে। 5 ওভার 5 বল থেকে 6 উইকেটের হ্যালো, বিনিময়ে হ্যালো। দলীয় রান 49। ব্যাটসম্যান নামটা বলবেন। হুমায়ুন, হুমায়ুন। হুমায়ুন, ও মাই গুডনেস, সরাসরি বল চলে গেছে সীমানার বাইরে। সো বিউটিফুল শট। মাঠে আসলেন, ব্যাট করলেন, 6 মারলেন এবং দর্শকের মন জয় করলেন। এটাই হচ্ছে সেই ব্যাটার, সেই হুমায়ুন। সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি, 6 নম্বর ওভারের খেলা শেষ হলো। 6 ওভার শেষে 6 উইকেটের আগের ওভার থেকে ভালো বল করেছেন, দলের জন্য সেরাটা দিয়েছেন। মাত্র 2টো ওভার অর্থাৎ 12টি বলের খেলা বাকি রয়েছে ইনিংসের। ব্যাটে বলে সংযোগটা ঠিকঠাক না হওয়ার কারণে অবশ্যই মাঠে থেকে গেছে। উইকেট রক্ষকের হাতে বল, ডট বল। দলীয় রান 56, 56, লস অফ 6। নেক্সট বল সৌরভ। এবারে কোনোভাবেই ভুল চুক করবেন না, সরাসরি বল চলে গেছে উইকেট রক্ষকের হাতে। ক্যাচ আউট হয়ে ব্যাক টু প্যাভিলিয়ন সাজঘরে ফিরছেন হুমায়ুন। সৌরভের বলে রাসেলের হাতে ধরা খেয়ে ডাগ আউটে ফিরছেন। পরের বল সৌরভ, স্ট্রাইকে প্রস্তুত আক্তারুল। দলীয় রান 56, 6 ওভার 3 বল থেকে 7 উইকেটের বিনিময়ে দলীয় রান 56, 56, লস অফ 7 উইকেট, সুমি 11। চলছে প্রতাপপুর প্রিমিয়ার লিগ সিজন 2। পরিচালনায় প্রতাপপুর ঝঞ্ঝা ফুটবল ময়দান প্রাঙ্গণে চলছে। আক্তারুল ঝুলিয়ে দিয়েছেন বলকে এবং 1 ড্রপ 2 ড্রপ আউট অফ দ্য পার্ক। দলীয় রান গিয়ে দাঁড়ালো 60, 7 উইকেটের বিনিময়ে সুমি 11। রানের প্রয়োজন, রানটাকে গতিবেগ বাড়িয়ে নিতে হবে, কম্পিটিশন করবার মতো একটা পজিশনে নিয়ে যেতে হবে রানকে। পরের বল আক্তারুল আবার ঝুলিয়ে দিয়েছেন, হুমায়ুন ছাড়বার পাত্র নয় এবং আরো একটা উইকেটের পতন। সংগ্রহ 60।
অনেকটা সুযোগ পেয়েছিলেন ব্যাটসম্যান, সুযোগের চেয়ে ব্যবহার করতে পারলেন না। ডট বল ওভার শেষ। 7 নম্বর ওভারের খেলা শেষ হলো। 7 ওভার শেষে 8 উইকেটের বিনিময়ে দলীয় রান 60। আর মাত্র একটি ওভার অর্থাৎ 6টি বলের খেলা বাকি এই ইনিংসের। হাতে রয়েছে এখনো 2খানা উইকেট। ওরফে বাবু তাকে আমরা দেখতে পাচ্ছি। বাবু বল করবেন, স্ট্রাইকে ব্যাট করছেন মিনময়। মিনময় তুলে মেরেছেন এবং লং অফ অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। অসাধারণ। মিনময়ের ব্যাট থেকে লেগ স্টেপের অনেক বাইরে, কারণে এক্সট্রা রান আসবে। হোয়াইট বল। আম্পায়ার রাকেশ তো হাত প্রসারিত করে জানিয়ে দিলেন সম্পূর্ণভাবে হোয়াইট বল। ফলে এই রানটি এসেছে হোয়াইটের হাত ধরে। দলীয় রান গিয়ে দাঁড়ালো 73। এই ওভার থেকে কিন্তু ওভার বাউন্ডারি এসেছে। চলেছেন বাবু। আবারও তুলে মেরেছেন এবং আবারও ছক্কা। সেভেন্টি 8 উইকেট হারিয়ে সুমি 11। দলীয় রান 79, 8 উইকেট হারিয়ে সুমি 11। চলেছেন বাবু। শর্ট আপ লেন্থ বল, ফাইন লেগ দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। অসাধারণ ব্যাট করে ওভার বাউন্ডারি এসে জায়গায় আইস রকার্সের লাইভ সেখানেও ছিল, আজকে এখানেও রয়েছে। কি বলবে? না হওয়ার কিছুই নাই দাদা, দুটো বলে দুটো ছয় হতেই পারে। আর ব্যাটসম্যান যেরকম আছে দেখছি, তো দুটো বলে দুটো ছয় মারতেই পারে। হেলিকপ্টার শট, কিন্তু ল্যান্ডটা ভালো হলো না। ডট বল। রানটাকে কিন্তু জায়গা মতো এনে দিয়েছেন মিনময় বলতে হবে। 85। লাস্ট অ্যান্ড ফাইনাল বলের খেলা হতে যাচ্ছে। এবারে চালিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে। সেখানে হুমায়ুন অনেকটাই দ্রুততার সহিত বল করে ফেরত পাঠিয়ে দিলেন সিঙ্গেল। সেই সঙ্গে ইনিংসের সমাপ্তি ঘটে গেল। দলীয় রান 86, লক্ষ্যমাত্রা 87। একই স্কোর। আগের ম্যাচটা তো কিন্তু এরকম ছিল।
ইন্টারন্যাশনাল ব্রিকফিল্ড অ্যান্ড আরতি জুয়েলার্স, নিশীথ কর্মকার যৌথভাবে স্পন্সর করেছেন। রয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি স্পন্সরার বাই অনিতা জুয়েলার্স, রকি মাঝি, এবং রয়েছেন সমস্ত খেলার ম্যান অব দ্য ম্যাচ স্পন্সর করেছেন আবিজুদ্দিন মণ্ডল, রকুনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। রাজ কনস্ট্রাকশন, রাসেল রাজেশ, হাসানুজ্জামান বিশ্বাস, সেনেক্স ডায়াগনস্টিক সেন্টার, কণিকা গিনি হাউস, প্রীতম দাস, মায়া ট্রাভেলস, শোভন মল্লিক, মাসুদা এন্টারপ্রাইজ, মিয়া আয়ুর্বেদ শামীম, এসএস এন্টারপ্রাইজ হরিহরপাড়া, রকি গ্যারেজ গজনীপুর, মুকেশ গজনীপুর, নওসাদ মেম্বার LIC, সৌমিত্র জুয়েলার্স সুরজিৎ, জনকল্যাণ ক্লিনিক হাসানুজ্জামান, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক টিপু, সুমন ঘোষ, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, লক্ষ্মী ইন্স্যুরেন্স ঝাঝা সৌরভ ঘোষ, পাপাই চক্রবর্তী LIC ঝাঝা, আমার এলাকাবাসী ও বিশেষভাবে সঞ্জু স্বার্থে হোমের ছেলেরা। পিচে কেউ খেলবেন না, পিচের বাইরে। রয়েছেন আরতি জুয়েলার্স, যারা এই খেলায় অতপ্রীতভাবে জড়িত, আর্থিকভাবে সহযোগিতা করেছেন। অর্গানাইজ কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, নমস্কার জানাই। আপনাদের ছাড়া এত বড় খেলা সম্পন্ন করা অসম্ভব। আপনারা আগামী দিন আরও যেন এই খেলা বড় জায়গায় নিয়ে যেতে পারি, সেই দিকে আপনাদের দোয়া, আশীর্বাদ এবং সহযোগিতা আমাদের একান্তভাবে প্রয়োজন। চলছে প্রতাপপুর প্রিমিয়ার লিগ সিজন 2। আমরা দীর্ঘদিন থেকে অপেক্ষায় রয়েছি, আকাঙ্ক্ষায় রয়েছি এই খেলার 14, 15 এবং 16 নভেম্বর 2025 আমরা শেষের দিন অর্থাৎ 16 তারিখ দেখব মেগা ফাইনাল। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা, আজ, কাল এবং পরশু চলবে এই PPL সিজন 2। পিচের মাঝখানে খেলাটা করো না, পিচের মাঝখানে খেলাটা বন্ধ করো। দুই ব্যাটসম্যানকে আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করছেন। রাসেল এবং হুমায়ুনকে আমরা দেখতে পাচ্ছি গুটি গুটি পায়ে ধীরে ধীরে মাঠে প্রবেশ করছেন। 87 রানের লক্ষ্য। বলটা দিদি ওইদিকে, বলটা। 87 রানের লক্ষ্যমাত্রা নিয়ে জবাবে দুই প্রারম্ভিক জুটি ইতিমধ্যে মাঠে প্রবেশ করছেন, তাদেরকে ওয়েলকাম জানাই। মিজানকে বলা হচ্ছে, মিজান তুমি বলটা টেন্ডে পৌঁছে দাও। মাঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ম্যাচ অফিসিয়ালের ক্ষেত্রে বল, মিজান বল, বল পুরাতন বল যেটা দিয়েছিলাম মাঠে, বল বল। সুমি 11 ভার্সেস আমরা দেখতে পাচ্ছি DTACর মধ্যে আজকের দিনের দ্বিতীয় ম্যাচ, যাদের মাধ্যম দিয়ে এত বড় খেলা অর্গানাইজ দেখতে পাচ্ছি সারা বিশ্ব দেখছে। অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই, ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই। আমরা এই খেলা সরাসরি সম্প্রচার হচ্ছে AR লাইভের মাধ্যমে। আয়ুষ রকার্স এর কর্ণধার মাননীয় রাজ জাসওয়ালকে অবশ্যই আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, নমস্কার জানাই।
কয়েকদিন আগে দেখছিলাম একটা শিডিউল মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গের, সত্যি আইস প্রকাশের প্রশংসা করতে হয়। 90% জায়গাতেই তার এই লাইভ আমরা চাইব আরও বড় জায়গায়, যার জন্য আমাদের আশীর্বাদ থাকবে। স্ট্রাইকে রাসেলকে আমরা দেখতে পাচ্ছি, বাহাতি ব্যাটার, এবং প্রথম ওভার বল করবেন আক্তারুল। লক্ষ্যমাত্রা 87। প্রথম ওভারের প্রথম বল করবার জন্য উপাত্ত উইকেট বল করবেন লক্ষ্যমাত্রা 87, 87। 48 বল থেকে 87 রান সংগ্রহ করতে হবে জয়ের জন্য। চলেছেন আক্তারুল। বলের পেছনে দৌড়াচ্ছেন এবং দলের জন্য অন্তত 2টো রান বাঁচিয়েছেন বলতে হবে। প্রথম ওভারের খেলা শুরু হলো, 1 বল থেকে 2টো রান এসে গেছে। পরের বল আক্তারুল। এয়ার লেন্থে বল দিয়েছিলেন আক্তারুল, খেলে দিয়ে 1টি রান। ফিল্ডার মামুন সেখান থেকে বল করে পাঠিয়ে দিলেন, তার ফাঁকে 1টি রান কিন্তু চুরি করে নিয়েছেন বলতে হবে। প্রথম বল থেকে ওভার বাউন্ডারি মারতে পারলে 500 টাকা। স্পন্সরার বাই সুমন মল্লিক। টাকা টাকা টাকা, টাকার জন্যই তো জগৎ চলছে। ভালো মানুষের জন্য চলছে, অপরবালার জন্য চলছে, সবটা মিলে খেলা চলছে। হাতছাড়া হয়ে গেছে 500 টাকা বলতে হবে। ব্যাক টু ব্যাক, মানে হ্যাট্রিক 6 মারতে পারলে 3000। স্পন্সরার বাই অর্ধেন্দুদা। চলেছেন আক্তারুল। স্ট্রাইকে প্রস্তুত হুমায়ুন। এবারে কিন্তু সামনের দিকে ঝুঁকে গিয়ে মারলেন এবং অনায়াসে 4টি রান আসবে হুমায়ুনের ব্যাটে। 6, অসাধারণ। হুমায়ুন প্রথম ছক্কা কিন্তু এসে গেছে, আর 2টো লাগবে। 1000 হয়ে গেছে, আর 2টো থেকে 2000। আজকের দিনে সেরা সেরা হতে হবে হুমায়ুন। স্পন্সরের দিকে খেয়াল রাখতে হবে। আবারও চালিয়েছেন এবং আবারও আবার ছক্কা। 6। क्या बात, क्या बात। আর মাত্র 1খানা 6, 3000 টাকা। কে হবে আজকের দিনের স্পন্সর? কে ব্যাটার জিতে না স্পন্সর আর জিতে, সেটা কিন্তু সময় বলবে। এদিকে গ্যালারির অনুমোদনা উচ্ছ্বাস কিন্তু শুরু হয়েছে। এবারে কিন্তু বেঁচে গেছেন। একদিকে বোলার বাঁচলেন, আরেকদিকে স্পন্সর আর বাঁচলেন বলতে হবে। সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি। সমাপ্তি ঘটল। 1 ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে দলীয় রান 15, লক্ষ্যমাত্রা 87। বলার নেম রানা। পরবর্তী বোলার রানাকে আমরা দেখতে পাচ্ছি। স্ট্রাইকে ব্যাট করবেন রাসেল। লক্ষ্যমাত্রা 87। চলেছেন রানা। রিভার্স মারার প্রয়াস, অসাধারণ থ্রোয়িং কিন্তু আমরা দেখেছিলাম। ওভার থ্রো বিজান, ব্যাক টু আক্তারুল, আবারও ব্যাক টু উইকেট রক্ষক, সেখান থেকে আবার বোলার রানা। ডট বল।
টান টান উত্তেজনা, সিয়ানে শিয়ানে লড়াই, 1 ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ। রাসেল আবার উঠিয়ে মেরেছেন এবং ধরা খেয়ে গেছেন এবং ডাগ আউটে ফিরতে হবে। পেহলি ঝটকা ডিটিএস এর ক্ষেত্রে উইকেটের পতন ঘটে গেল। 15 রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে গেছে। পরবর্তী ব্যাটসম্যান আমরা দেখতে পাচ্ছি খালিদ হাসান এসেছেন মাঠে ব্যাট করতে। রাসেল ফিরে গেছে যে পথ ধরে, সেই পথ ধরে কিন্তু নতুন ব্যাটারের আগমন হয়েছে। খালিদ এসেছেন, কামব্যাক করতে হবে এই জায়গা থেকে। লক্ষ্যমাত্রা 87, এটা মাথায় রাখতে হবে। এদিকে বোলার রানা কিন্তু কাজের কাজটি করেছেন, রাসেলকে ফিরে দিয়ে অবশ্যই তার পারফরমেন্সটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন। চলেছেন রানা, আবারও ব্যাটের কানায় লেগে হিলটন রান নেবেন না, ডট বল। আমরা এই দিক থেকে দেখছি দাদা, হুমায়ুন খুব ছটপট করছে রান নেওয়ার জন্য। ও এর আগের ওভারে 2 ছয় মেরেছে, সেই জন্যই নাকি। আরেকদিকে মনে রাখতে হবে স্পন্সর আর রয়েছে, হ্যাট্রিক 6 3000, কিন্তু ভুলে গেলে চলবে না। মিড উইকেট একটু খেলাটা বন্ধ রাখো, একটু একটু একটু। রাসেল স্টার্ট। স্ট্যাম্প আউট করার একটা প্রয়াস, ওপর ডট বল। দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে 19। খালিদ আবার তুলে মারার চেষ্টা, ব্যাটে বলে সংযোগ নয়, ফলে এ বলে কোনো রান নয়, ডট বল। ওভার শেষ, দ্বিতীয় ওভারের খেলা পরিসমাপ্তি ঘটল। 2 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে দলীয় রান 19। সংগ্রহ করতে হবে জয়ের জন্য। মাত্র 36 বল 68 রান। কে হবে আজকের দিনের সেরা? সময় বলবে। পরবর্তী বোলার আমরা দেখতে পাচ্ছি বাপ্পা এসেছেন বল করতে। অসাধারণ বল করে থাকেন, ব্যাট করে থাকেন, ফিল্ডিং করে থাকেন, অলরাউন্ডার খেলোয়াড় বাপ্পা। ছ বলে 3টি ছক্কা মারতে পারলে 3000 টাকা স্পন্সর ভাই রয়েছে আমাদের কাছে। চলেছেন বাপ্পা, জোরালো আপিল এবং আমাদের কোনো সাড়া দেননি, নট আউট। বাপ্পাদা
অসাধারণ বল করে থাকেন আজকের, নিজের চেহারাটা দিতে হবে দলকে জেতানোর জন্য। আবারও তুলে মারার চেষ্টা, ভালো জায়গা মতো বল করছেন, হোমেনকে কিন্তু সুযোগ দিচ্ছেন না। এই আজকের খেলার ভালো বোলার বলতে হবে। ওভারের তৃতীয় বল করবার জন্য বোলিং প্রান্ত থেকে ডাউন দ্য উইকেট বল করছেন বাপ্পা। হুমায়ুন প্রস্তুত, এবারে তুলে মেরেছেন এবং অনায়াসে 6টি রান আসবে। বল চলে গেছে সরাসরি সীমানার বাইরে। রিভার্সিপ, এটা ভালো শট বলতে হবে, পাওয়ারফুল শট হুমায়ুনের ব্যাট থেকে। এখন একটা 6 বাকি আছে। একদমই তাই, 3000 টাকা ক্যামেরায় উড়ে বেড়াচ্ছে, শুধু ধরতে হবে। পঞ্চালার ভাই আছে আমাদের কাছে। দুল্য রান গিয়ে দাঁড়িয়েছে 31। পরের বল বাপ্পা, এই জায়গা থেকে ছিটকে যাচ্ছে বা হুমায়ুন বারবার, সেই সঙ্গে ভালো কামব্যাক বাপ্পাদার বলতে হবে, সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি। তৃতীয় ওভারের খেলা শেষ হলো। 3 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে দলীয় রান 31, 31 লস অফ 1 উইকেট। ট্রেন্ডে অবশ্যই তারা শান্ত মেজাজে আমরা দেখতে পাচ্ছি বসে রয়েছে। ধন্যবাদ জানাবো ক্যামেরাম্যানকে, ক্যামেরা পার্সনকে। দাদা আমরা গত 6 তারিখে দেখেছিলাম অকশন টেবিলে এই হুমায়ুনকে নিয়ে অনেক কাড়াকাড়ি হয়েছিল, শেষ পর্যন্ত কিন্তু এই ডিটিএসসি দলটাই পেয়েছিল। তো সেই দিক থেকে কি বলতে চাইছেন আপনি? শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, এখনো সবে শুরু আজকে। খালিদ বড় শটের আশায়, ব্যাটে বলে কানেকশন নয়, ফলে এ বলে কোনো রান নয়, ডট বল। তিন ওভার 1 বল থেকে 1 উইকেট হারিয়ে দলীয় রান 31। খালিদ এবারে সিঙ্গেল নিয়ে থাকতে হবে, শান্ত থাকতে হবে। আরো একটি রান এসেছে স্কোর বোর্ডে, দলীয় রান গিয়ে দাঁড়ালো 32, 32। পরের বল রানা, আবার উইকেট বল করছেন, ডট শট করলেন। আসান সা ক্যাচ কিন্তু মিস করলেন আক্তারুল বলতে হবে, ইজি ক্যাচ। যে সময় 6, যে সময় উইকেটের প্রয়োজন সেই জায়গায় হুমায়ুন কিন্তু কাজের কাজটি করলেন। হুমায়ুন আবার চালিয়েছেন এবং বিজনের মাথার ওপর দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে।
রানে ব্যাট করছেন হুমায়ুন। দাদা 50 মারতে পারলে 1000 টাকা স্পন্সর ভাই আছে আমাদের কাছে। 1000। আবারও চালিয়েছেন, গুড শট। আবারও ছক্কা, ব্যাক টু ব্যাট। যেভাবে বাউন্ডারি ওভার বাউন্ডারি হাঁকাচ্ছেন অবশ্যই সেই সঙ্গে 6-এর হ্যাট্রিক হয়ে গেছে। অবশ্যই স্পন্সর আর পালিয়ে যাবেন না। আবারও ড্রাইভ করেছেন, নিচের বলে নিজেই ফিল্ডিং করে এই বল থেকে কোনো রান নেওয়ার সুযোগ নেই। ডট বল, ওভার শেষ। 4 ওভারের খেলা শেষ হলো। 4 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে দলীয় রান 50। তো ওভারে বল করবেন মিনময়কে আমরা দেখতে পাচ্ছেন, নিয়োগ করেছেন অধিনায়ক। স্ট্রাইকে ব্যাট করুন খালিদ হাসান। 24 বল থেকে 37 রান করতে হবে জয়ের জন্য। খালিদ হাসান দীর্ঘক্ষণ চেষ্টায় রয়েছে, হোয়াইটের সংকেত এসেছে। কোনো রিভিউ নেই। আম্পায়ারের সঙ্গে তর্ক করবেন না কেউ, আম্পায়ারের সঙ্গে তর্ক করবেন না। অভিজ্ঞ আম্পায়ার রয়েছে মাঠে, তাদের গুরু দায়িত্ব পালন করছেন, সুদৃষ্টি দিয়ে বিচার করছেন বিভিন্ন মাঠে। তাদের অবশ্যই আমরা দেখে থাকি তাদের দলীয় রান 51, 1 উইকেট হারিয়ে ডিটিএসি। 24 বল থেকে 36 রান করতে হবে জয়ের জন্য। চলছে প্রতাপপুর প্রিমিয়ার লিগ সিজন 2। আজকের প্রথম দিন 14, 15 এবং 16ই নভেম্বর 2025 পর্যন্ত চলবে এই পিপিএল এর খেলা। পরের বল, খালিদ হাসান স্টেপ আউট করে মারার চেষ্টা, ব্যাটে ফলে কানেক্ট নয়, ফলে এবারও কোনো রান নয়। ডট বল। 23 বল 36 রান। 23 বল থেকে 36 রান করতে হবে জয়ের জন্য। চলেছেন খালিদ হাসান, এবারে উঠিয়ে মেরেছেন এবং বল হাওয়ায় এবং আসান ক্যাচ। সেই সঙ্গে আরো একখানা উইকেটের পতন ঘটলো, দ্বিতীয় উইকেটের পতন ঘটলো। পরবর্তী ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন, আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে গুটি গুটি পায়ে মাঠে প্রবেশ করছেন হামিদুলকে আমরা দেখতে পাচ্ছি। হুমায়ুনের সঙ্গে পার্টনারশিপ বানাবেন। দলীয় রান 51। স্ট্রাইকে ব্যাট করবেন হামিদুল, নন স্ট্রাইকে হুমায়ুন, বল হাতে বিনময়কে আমরা দেখতে পাচ্ছি। এসে কিন্তু একটা ভালো পারফরমেন্স কিন্তু দেখাচ্ছেন। চলেছেন বিনময়। হামিদুল আবার উঠিয়ে মারার চেষ্টা, আবারও ডট বল। দলীয় রান 51, 2 উইকেট হারিয়ে ডিটিএসি।
নেক্সট বল। এবারে কিন্তু সুযোগ দেবেন না, ফিরে যেতে হবে হামিদুলকে। ঘটে গেল। পরবর্তী ব্যাটসম্যান আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করছেন নতুন ব্যাটার হাসি 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 হাসিবুল। পরবর্তী ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেছেন হাসিবুলকে আমরা দেখতে পাচ্ছি। বোলার মিনময় অসাধারণ বল করছেন, নিজের জন্য সেরাটা দিচ্ছেন বলতে হবে। কত বড় ধরনের বোলার সেটা কিন্তু যাচ্ছেন বলতে হবে। দলীয় 51, 20 বল থেকে 36 রান করতে হবে জয়ের জন্য। 4 ওভার 4 বল থেকে 3 উইকেট হারিয়ে দলীয় রান 51 চলেছেন মিনময়। এবারে হোয়াইটের সংকেত, ম্যাচ অফিসিয়ালকে হাত খুলতে হবে। রাহাত 11-এর ক্যাপ্টেনকে বলা হচ্ছে টেন্ডে আসার জন্য। রাহাত 11-এর ক্যাপ্টেনকে। প্লেইং 11টা দিয়ে দিও। আবার হোয়াইট বল। রাহাত 11-এর ক্যাপ্টেনকে বলা হচ্ছে প্লেইং 11টা হোয়াটসঅ্যাপ করে দাও, যদি কোনো চেঞ্জ থাকে জানিয়ে দাও। আবারও হেলিকপ্টার শট মারার চেষ্টা, সিঙ্গেল আসবে। এই 1 রান নিয়ে দলীয় রান গিয়ে দাঁড়ালো 54, 54, লস অফ 3 উইকেট ডিটিএসি। চলছে প্রতাপপুর প্রিমিয়ার লিগ সিজন 2। নেক্সট বল। আরো আলতো করে খেলে দিয়ে একটা ঝুঁকিপূর্ণ রান নেওয়ার একটা চেষ্টা, সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি। 5 ওভার শেষে 3 উইকেটের বিনিময়ে দলীয় রান 54। হুমায়ুন দিকে বল করবার জন্য প্রস্তুত বাপ্পা। 18 বল থেকে 33 রান সংগ্রহ করতে হবে জেতার জন্য। ডট বল। 6 নম্বর ওভারের প্রথম বল কিন্তু ডট বল এসেছে। লক্ষ্যমাত্রা 87, 18 বল থেকে। এবার কিন্তু ফাইন লেগ দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। আরো 4টি রান। আবারও চালিয়েছেন একই জায়গা থেকে, কিন্তু 5টি রান তুলে নিয়েছেন বলতে হবে।
স্ট্রাইকে হুমায়ুন 42 রানে অপরাজিত রয়েছেন। অর্ধশত রানটি কি আসবে? যদি অর্ধশত রান আসে তাহলে স্পন্সরার বাই সুমন মল্লিক রয়েছে 1000 টাকা। স্পন্সরার বাই সুমন মল্লিক। এবং দেখে নেব ম্যাচ অফিসিয়াল কাছে জেনে নেব। 4 রান, বেহতরিন চৌকা হুমায়ুনের ব্যাট থেকে 48 রানে পৌঁছে গেছে। আর মাত্র 2 রান অর্ধশত থেকে। স্পন্সরার বাই 46 রানে পৌঁছে গেছে হুমায়ুন। আর মাত্র 4টি রান দূরে অর্ধশত থেকে। হাফ সেঞ্চুরিটি কি আসবে সেটা সময় বলবে। নেক্সট বল বাপ্পা। ব্লক হোল্ডে বল রেখেছিলেন, ডট বল। এই জায়গা থেকে কামব্যাক করতে হবে। এই যেনতন প্রকারে ছলে বলে কৌশলে কিন্তু এই জুটি ভাঙতে হবে বোলার বাপ্পাকে, তাহলে কিন্তু দলের সমতা ফেরাতে পারা সম্ভব হবে। নেক্সট বল। অসাধারণ খাটো লেন্থের বল, সম্পূর্ণভাবে পরাস্ত, ডট বল। সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি। 7 নম্বর ওভারের খেলা, 6 নম্বর ওভারের খেলা শেষ হলো। 6 ওভার শেষে 3 উইকেটের বিনিময়ে দলীয় রান 63। 12 বল থেকে 24 রান করতে হবে জয়ের জন্য। থেকে থেকে একটি ওভার থেকে 28 রান, 30 রান, 25 রান। আজকে মাত্র 2টো ওভার থেকে 24 রানের প্রয়োজন। ক্রিকেট হুমায়ুন দুর্বল শট বলতে হবে এবং একটা সুযোগ কিন্তু। এই মুহূর্তে একটি বড় ঘোষণা, আরতি জুয়েলার্সের ব্যানারে যদি কেউ বল মারতে পারে, হ্যাঁ, তাকে একটা সিলভার কয়েন গিফট করা হবে। আরতি জুয়েলার্সের ব্যানারে যদি কেউ বল মারতে পারে, অসাধারণ প্রশংসা হ্যাঁ, করতে তাকে হয় একটি সিলভার কয়েন স্পন্সরের। দেওয়া হবে। চালিয়েছেন এবং লং অঞ্চলের ওপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। সেই সঙ্গে অর্ধশত রানটি পূর্ণ করলেন। আবারও ড্রাইভ করেছেন, 2 রানের উদ্দেশ্যে এবং 2 রান এসে গেছে। 3য় রানের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছিলেন হাসিবুল। 2টো রান নিয়ে শান্ত থাকলেন। সেই সঙ্গে দলীয় রান গিয়ে দাঁড়ালো 72। অসাধারণ ব্যাট করেছেন বলতে হবে। আজকের হুমায়ুনের প্রশংসা করতে হবে। এর আগের চলেছেন মিনময়। স্ট্রাইকে প্রস্তুত হুমায়ুন। আবারও ঝুলিয়ে দিয়েছেন। ওয়ান্ড অফ আউট অফ দ্য পার্ক। বেহতরিন চৌকা। অসাধারণ খেলছেন হুমায়ুন। আরতি জুয়েলার্সের ব্যানারে কেউ যদি বল মারতে পারেন তাহলে সিলভার কয়েন। স্পন্সর বয় রয়েছেন আমাদের কাছে, প্রোভাইডার খান ভবানীপুর স্থান। দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে 76। 8 বল থেকে 11 রান সংগ্রহ করতে হবে জয়ের জন্য। ক্রিকেট কোন সময় মুহূর্ত চেঞ্জ হয়ে যায়। হুমায়ুন লং অফ অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। সো বিউটিফুল শট, প্রশংসা করতে হয়।
দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে 82, আর মাত্র 5টি রানের প্রয়োজন। 7 বল 5 রান। হুমায়ুন আবারও চালিয়েছেন, বল চলে যাচ্ছে লঙ্গনের দিকে। সেখান থেকে ফিল্ডার মিজান সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন, সিঙ্গেল। ওভার শেষ। 7 নম্বর ওভারের খেলা শেষ হলো। 7 ওভার শেষে 3 উইকেটের বিনিময়ে দলীয় রান 83, 6 বল 4 রান। ছয় বল 4 রান জয়ের জন্য সেই সময় হুমায়ুনকে আমরা দেখতে পাচ্ছি নিয়োগ করেছেন অধিনায়ক সানোয়ার। মাত্র 6টি বল থেকে মাত্র 4টি রান সংগ্রহ করতে হবে জয়ের জন্য। স্ট্রাইকে হুমায়ুন। হুমায়ুন স্কোয়ার লেগে খেলে দিয়ে সেখানে বিনিময়, সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন, সিঙ্গেল। 5 বল 3 রান। খেলা কিন্তু জমে ক্ষীর। আমরা বেঙ্গল কাপে দেখেছিলাম দাদা, যেটা বিজয় সরকারের একেবারে ছড়ান তুলে মারার চেষ্টা, হাসিবুল সম্পূর্ণভাবে পলাস্ত। ভালো বল করলেন এবং ডট বল এসেছে এই সময়। একটা বল ডট বল মানে অত্যন্ত ভাইটাল বলতে হবে। চলেছেন হুমায়ুন। রান আউট হয়ে গেছেন হাসিবুল বলতে হবে। দাদা আমরা বেঙ্গল কাপে দেখেছিলাম বিজয় সরকারের 6 বলে 6 রান, যেটা লাস্ট বলে 6 মেরে জিতিয়েছিল। একদমই তাই, সত্যি সেম নিরাশ। ওইভাবেই থার্ড আম্পায়ার কল হয়েছে, কে আউট হবে সেটা। হাসিবুল আউট হবে। প্রযুক্তি যেহেতু রয়েছে আমাদের, প্রযুক্তিকে অবশ্যই আমরা ব্যবহার করব। পরের ব্যাটিং আমরা দেখতে পাচ্ছি আরিফ খান। আরিফ খানের দেখার সঙ্গে সঙ্গে আমার এর আগের বছরকার যে খেলা, সেই খেলার কথা মনে পড়ে গেল। কি একদমই বলবেন তাই, দাদা? একদম সেম টু সেম। মাত্র 3টি রানের প্রয়োজন, যে সময় সেই সময় মাঠে এসেছেন আরিফ মোহাম্মদ খান, অলরাউন্ডার খেলোয়াড়। 3 বল 3 রান করতে হবে। স্ট্রাইকে হুমায়ুন, নন স্ট্রাইকে আরিফ খান, বল হাতে হুমায়ুন। 3 বল থেকে 3 রান করতে হবে। শেষের দিকে কিন্তু ফিল্ডার কিন্তু টাইট করার একটা প্রয়াস দেখতে পাচ্ছি। চলেছেন হুমায়ুন। চালিয়েছেন বিনময়, ভাগ্য সাথ দেয়নি, বল চলে গেছে সীমানার বাইরে, সেই সঙ্গে ম্যাচ উইন।
কাইন্ডলি ফার্স্ট আসবে হুমায়ুন